ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি ফুডিস। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন। আজকে চলে আসছি বৃষ্টির দিনের মজাদার একটি সবজির রেসিপি নিয়ে। এটা বৃষ্টির দিনে খুব অ্যাভেলেবল, আপনি বাজারে যেখানেই যাবেন সেখানেই পাবেন। আর এত সস্তা, কিন্তু খেতে খুবই সুস্বাদু। দেখেই হয়তো বা বুঝতে পারছেন এটা হচ্ছে পানি কচু, যেটা বৃষ্টির দিনে খুব অ্যাভেলেবেল থাকে এবং দামেও সস্তা থাকে। তো আজকে এটার একটা ভিন্ন রকমের রেসিপি দেখাবো। সাধারণত আমরা এটা ইলিশ মাছ দিয়ে খেতে পছন্দ করি, অথবা চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করি, কিন্তু আজকে একদম মাছ ছাড়া খুব সুস্বাদু করে এটাকে রান্না করে দেখাবো। তো এটা প্রথমে এই কিউব কিউব করে কেটে এরপরে একটু গরম পানিতে লবণ দিয়ে ভাপিয়ে নিব। ভাপানো শেষ হলে এরপরে এর সাথে একটু হলুদের গুঁড়া, লবণ এবং মরিচ বাটা বা মরিচের গুঁড়া যেটাই হোক নিয়ে সুন্দর করে মাখিয়ে এটাকে তেলে ভাজবো। সত্যি কথা বলতে এই তেলে ভাজা কচুগুলোই অর্ধেক শেষ করে ফেলা যায় বা পুরোটাই শেষ করে ফেলা যায়, এত টেস্টি হয়। যেহেতু আমি শুধু ভাজা না, এটা একটু ভুনবো, সেহেতু আমি আপনাদের পুরো রেসিপিটাই দেখাচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন খুব লাল লাল করে ভেজে ফেলেছি। এটাকে ভাজা হয়ে গেলে এরপরে সিক্রেট মশলা বা মজাদার মশলা যাকে বলে, এটার মেইন উপকরণ হচ্ছে রসুন, পেঁয়াজ এবং জিরা বাটা আর কাঁচামরিচ। কোনো মশলাই এটাকে করা যাবে না, কি বলে একে, বাটা যাবে না। রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ এটাকে আদা ছেঁচা করতে হবে। আর জিরা বাটা এবং ধনিয়া বাটা এই ২ টা এড করতে হবে। এই ২ টা বাটা লাগবে, বাটা মসলা লাগবে। এটা ভালো করে তেল দিয়ে উম যখন ভুনবেন, তখন হচ্ছে একটা সুন্দর একটা অ্যারোমা বের হবে। তখনই খাবার রুচিটা আসলে বেড়ে যাবে। এরপর যখন এটা পানি টানি দিয়ে ভালো করে ভুনা হয়ে যাবে, ভুনা হয়ে গেলে এই কচুটা দিয়ে দিব। কচুটা দিয়ে একটু ভুনে হালকা একটু পানি দিয়ে এটাকে একেবারে শুকনো, শুকনো করে নামিয়ে ফেলবো। এটা খেতে যে কি মজা, কি লোভনীয়, একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আশা করি এই রেসিপিটা ফলো করে সবাই একবার ট্রাই করবেন। দেখবেন খেতে কি মজা, এবং অবশ্যই খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আমি চাই আপনাদের সাথে নিয়েই আমার পথ চলাটা শুরু হোক এবং শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন। তো এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি হ্যাপি ফুডিসের থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।